কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা কি, তো সেটা কেন বেসিক্যালি হয়ে থাকে, আর কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে কি কি উপদ্রব হয়। বিভিন্ন উপদ্রবের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ আছে। তো আজকে আমি আমার ভিডিওতে বিভিন্ন উপদ্রবের কথা বলেছি, আর বিভিন্ন উপদ্রবের জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে সেটা নিয়েও আলোচনা করেছি। যেমন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে অনেকের মলত্যাগ করার সময় ব্লিডিং হয়ে থাকে, বা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যা কষ্ট পেতে পেতে সেটা পাইলসে পরিণত হতে পারে। আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার সময় হলে বাথরুমে যখন মল ত্যাগ করতে যায় তখন দেখবেন মলটা এতই হার্ড, এতই ড্রাই, এতই শক্ত এবং শুষ্ক হচ্ছে যে প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে, এটা এক ধরনের উপদ্রব। আবার অনেকে দেখবেন মল ত্যাগ করার সময় এতটাই কনস্টিপেশন বা এতটাই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে যে মল ত্যাগ করতে মানুষটা গেছে কিন্তু অর্ধেক মল ত্যাগ করেছে আবার চলে এসছে, আবার একটু পরে মল ত্যাগ করার প্রবণতা হচ্ছে আবার যাচ্ছে। তো বিভিন্ন সিমটম হয়ে থাকে, বিভিন্ন উপদ্রব হয়ে থাকে কনস্টিপেশনের সমস্যার ক্ষেত্রে। তো আমি প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করেছি, আর প্রত্যেকটা সমস্যার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে সেটা নিয়েও আলোচনা করেছি। তো ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে, আশা করি ভিডিওটা খুব উপকৃত হবেন আপনারা দেখলে। আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার কারণে যে উপদ্রবগুলি দেয়, আর সেটা যদি আপনাদের সঙ্গে যার সঙ্গে মিলে সেটার উপর ডিপেন্ড করে সেই হোমিওপ্যাথিক ওষুধটা নিলে খুব ভালো উপকার হবে। আর এর সঙ্গে আমি একটা কমন হোমিওপ্যাথিক টনিক বা সিরাপের কথা বলেছি, সেটা যে কেউ যার যেরকম কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার উপদ্রব হোক না কেন সেটা প্রত্যেকে নিতে পারবে, আর সেটা নিয়েও আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটা দেখুন, নিচে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, প্রত্যেকে যাতে উপকার হয়ে থাকে। আর অবশ্যই কোনো ডাউট বা কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।